আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন এই লা ইলাহার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোকেরা তার সঙ্গে আসলো, হামজার মতো লোক তার সঙ্গে আসলো। আল্লাহর রাসূল ইচ্ছা করলে অনেকগুলো মূর্তি ভাঙতে পারতেন না? রাত্রে গিয়ে রাতের অন্ধকারে অনেক মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন? কেন ভাঙলেন নাই? ঈমান দুর্বল ছিল না? আপনার ঈমান খুব শক্তিশালী, আর নবীর ঈমান দুর্বল ছিল নাকি? হামজার ঈমান দুর্বল ছিল, ওমরের ঈমান দুর্বল ছিল নাকি? তাহলে কেন ভাঙলেন না? এটা খুব ভালো করে বুঝবেন, এটা আমাদের এখন দরকার বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, রাতের আধারে গিয়ে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? ভালো করে শুনে রাখো, আজকে যদি কয়েকটা মূর্তি ভাঙ্গি, কালকে ওরা তার চেয়ে আরো শক্তিশালী করে বানাবে, আমার কোনো লাভ নেই। তার চেয়ে মানুষের মধ্যে তাওহীদের জাগরণ তৈরি করি, তাওহীদের বীজ রোপণ করি কুলুবের ভিতরে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করে দেই। সাহাবাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। কি করেছেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। বীজ রোপণ করার পরে কৃষক যেমন ক্ষেতের আগাছা পরগাছা বাছাই করে দেয়, আল্লাহ বলছেন ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের থেকে সব আগাছা পরগাছা বাছাই করে দিয়েছে। বাইরের থেকে রাক্ষসী মাছ ঢুকতে পারে, চতুর্দিকে বেড়িবাঁধ দেওয়া হয়। আল্লাহ বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। ঈমানের বীজ কোথায় রোপণ করা হয়? প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের বীজ রোপণ করতে হবে। যদি এই জাতির ভিতরে তাওহীদের বীজ রোপণ করা যায়, তাহলে এই যে কয়েকদিন আগে একজন এই দেশের দাবি করেছিল জাতির জনক, জাতির জনকের ব্যাপারে এমন ঘৃণা তৈরি হলো, মনের ভিতরে এমন ঘৃণা তৈরি হলো, সেই জাতির জনকের মূর্তিগুলোতে ক্রেনের রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে হেঁচড়ে ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক এদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে যদি আমরা তাওহীদের বীজ রোপণ করতে পারি, তাওহীদের জাগরণ তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যেদিন বাংলাদেশের সংসদ থেকে, আদালত থেকে কোরআন ছাড়া অন্য সবকিছু উৎখাত হয়ে কোরআনের বিধান কায়েম হবে ইনশাআল্লাহ। এত রাত্রে স্লোগান দরকার নেই, ঠান্ডা, সব ঠান্ডা হয়ে গেছে, আমিও ঠান্ডা হয়ে গেছি। আপনারা দাওয়াতের কাজ করেন, কোরআনের আয়াত নেই কুল হাযিহি সাবিলি আদউ, দাওয়াত দেব কার দিকে? ইলাল্লাহি আলা বাসীরা, জেনে বুঝে। কি করে? না না বুঝে, জেনে বুঝে ইলম অর্জন করেন। যতটুকু দাওয়াত দিবেন বুঝে শুনে দাওয়াত দিবেন, আন্দাজে তাকফির করা কোনো প্রয়োজন নেই। আমরা কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করব। আমাদের সমালোচনা যেই করুক আমরা তার জবাব দেব না। কি করব না? সমালোচনার জবাব দেব না। জবাব দেব অনেক সময় লাগে, জবাব দেবো কেন? কাজ করে দেন, কাজের নাম ইসমে আজম। কাজের নাম কি? কাজ করে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন। আপনার সমালোচকরা আপনার সাথে পারবে না। ওয়ালাকাদ আমুরু আলাল লাইম ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি। এই শেরটা ওলামায়ে কেরাম বুঝতে পেরেছেন, এটা আমল করবেন।